বিরতির পর ফিরে এসেছি, একেবারে শেষ ফেজ, এবং এখানে আমরা কিন্তু গান বেশি শুনি, কথা কম বলি, তাই বেশি গান শুনবো এবং কথা কম দিয়েই কিন্তু আমাদের শেষ পর্বের অর্পিতার সঙ্গে আমাদের মুলাকাত এবং গান শোনা। সকলে আমরা মিলে আছি সাত সকালের সুরেতে, এবং রবিবারের সকাল একটু অন্যরকম দিন, তাই তো? অর্পিতা, চলো একদম গানে যাই। এর পরের গানটি পূজা পর্যায়ের গান, বন্ধু উপপর্যায়ের, আর গানটির রচনাকাল হচ্ছে 1910 সালে, কবির 49 বছর বয়সের রচনা। বেশ। দেখে দেখে দেখতে
আমরা প্রতি মুহূর্তে বিভিন্ন কাজের মধ্যে থাকলেও বোর হই। তো সেক্ষেত্রে তোমাকে আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে ধরো বাড়িতে ভালো ভালো রান্না করে খাওয়া নাকি বেড়াতে যাওয়া? বেড়াতে যাওয়া। বেড়াতে যাওয়া, বেশ। টেলিভিশনে খেলা দেখা নাকি সিনেমা দেখা? সিনেমা দেখা, অবশ্যই বাংলা, মানে পুরোনো দিনের সিনেমা। পুরোনো দিনের সিনেমা দেখা। ধরো এখন তো ইউটিউবে নিজের গান ভীষণভাবে প্রকাশ করার একটা জায়গা, এইটা তোমার প্রকাশের জায়গা বেশি ভালো লাগে নাকি কোনো স্টেজ শো? হ্যাঁ, প্রকাশের জায়গা অবশ্যই দুটোই ভালো লাগে আমার। প্রকাশের জায়গাও ভালো লাগে, আবার স্টেজ শোটাও ভালো লাগে। বেশ, দুটোই। আগামী দিনে তোমার নিজেকে প্রকাশ করার জায়গা ইউটিউব, সেটা কি করেছো, লঞ্চ করেছো? হ্যাঁ, ইউটিউব রয়েছে আমার। হয়েছে, সেখানে কিভাবে কত দিনের গ্যাপে তোমার গান তৈরি করো? তাও 3-4 মাস এরকম বাদে অন্তর অন্তর তোমার এক একটা করে গান তুমি তৈরি করো। এইটা একটা খুব সুন্দর জায়গা, অনেক মানুষের কাছে খুব সকলের কাছে পরিচিত হওয়া যায়। ঠিক ঠিক। সঙ্গে টেলিফোনে বন্ধু আছে, কথা বলে নি। কি আছেন টেলিফোনে? নমস্কার, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। আমি দেবী বলছিলাম বারুইপুর থেকে। আমি বেসিক্যালি অর্পিতা আমার ননদের মেয়ে হয়। আচ্ছা, তো আমি অর্পিতার অনেক গানই শুনেছি, ওর গলায় অপূর্ব রবীন্দ্রসঙ্গীত। তো আমি চাই, আমার একটা অনুরোধ যে অর্পিতা যদি একটা আমাদেরকে নজরুল গীতি শোনায় আর কি আজকের দিনে। এই ওয়েদারে আমি একটা ওর গলা থেকে একটা নজরুল গীতি শুনতে চাই। আচ্ছা, বেশ বেশ। আমাদের সময় খুব কম, কিন্তু আপনার অনুরোধটা রাখার জন্য অর্পিতাই শেষ কথা। ঠিক আছে, সঙ্গে থাকুন, এটাই আমাদের কাছে আনন্দ। কেমন? ভালো থাকুন। পরিবার পরিজন যখন পাশাপাশি থাকে, একসাথে থাকে, তখন একটা আনন্দ কিন্তু অন্যরকম হয়। ঠিক, পরের গানে যাই। হ্যাঁ, আচ্ছা, অনেকগুলো অনুরোধ এসছিল, সে তার মধ্যে কি কোনো গান তোমার শোনানো যাবে? যদি না, সেটা তোমার ব্যাপার। না, পরে দেখা যাক, দেখা যাক, সেটা পরে। হ্যাঁ, আজকে আমি একটু নিজের পছন্দ মতো সিলেক্টেড করে এসেছি। আচ্ছা, বেশ বেশ। এই গানটিও পূজা পর্যায়ের গান, আর গানটির রচনাকাল হচ্ছে 1925 সালে, বাউলাঙ্গের গান। তুমি খুশি থাকো আমার পানে চেয়েছে, খুশি থাকো তোমার আঙিনাতে বেড়াই যখন বেড়াই, গেয়ে গেয়ে বেড়াই যখন, খুশি থাকো তুমি, খুশি থাকো আমার পানে চেয়েছে, খুশি থাকো। তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে, তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে, সেই আনন্দ নাচায় ছন্দ বিশ্বভুবন ছেয়েছে, খুশি থাকো তুমি, খুশি থাকো আমার পানে চেয়েছে, খুশি থাকো। ফিরে ফিরে চিত্ত বিনায় দাও যে নারা, গুঞ্জরিয়া গুঞ্জরিয়া
আমাদের এই রবীন্দ্রনাথের গানে থাকার যে খুশি থাকার সময়টা ক্রমশ কমে আসছে বলে আমরা চাইবো যে যতগুলো গান অর্পিতার কাছ থেকে শুনে নেওয়া যায়, তাই পরের গানেই একেবারে চলে যাই, কারণ সময় একদম কমে আসছে আর কি। ঠিক আছে, একেবারে পরের গানে যাই। এটাও পূজা পর্যায়ের গান, বিরহ উপপর্যায়ের, আর গানটির রচনাকাল হচ্ছে 1909 সালে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, বাতাস জন আকাশ আলো সবারে কবে বাসিব ভালো। বাতাস জন আকাশ আলো সবারে কবে বাসিব ভালো। হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে। হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। নয়ন দুটি মেলিলে কবে পরানো হবে খুশি। যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি। নয়ন দুটি মেলিলে কবে পরানো হবে খুশি। যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি। রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে। রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে। আপনি কবে তোমারি নাম ধনিবে সব কাজে। আপনি কবে তোমারি নাম ধনিবে সব কাজে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান হবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। এই আনন্দটুকু থাক, আমাদের এই আনন্দ নেই এই জীবনে, আমাদের সমস্ত দুঃখকে ওভারকাম করতে পারি আমরা, তাই তো? একদম প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে এই আনন্দের জয়গানটা গিয়ে যাই, তাই তো? একদম। আমরা হয়তো যে সময় আছে দুটো গান আমরা শুনতে পারি তোমার কাছ থেকে, কেমন? তাই গানে চলে যাই। হ্যাঁ, চল।
এর পরের গানটিও পূজা পর্যায়ের গান, আনন্দ উপপর্যায়ের। কবির 46 বছর বয়সের রচনা, আর গানটির রচনাকাল হচ্ছে 1908 সালে। এটা একটি ধ্রুপদ ভাঙা গান। নাচাতে ত্রিভঙ্গারে নন্দা নন্দনা গানটি ভেঙে এই গানটি লিখেছিলেন। আহা, কি সুন্দর সুন্দর গান দিয়ে সাজানো আজকের এই অনুষ্ঠান, এবং প্রত্যেকটি চয়েস তোমার ভালো, কিন্তু অনেক অনুরোধ কিন্তু রয়ে গেল। আশা করা যায় যারা করেছিলেন তাদেরকে কিন্তু নিরাশ না করে বলি, অর্পিতা যখন আবার আসবে নিশ্চয়ই সেই সব গান, অনুরোধের গান শোনাবে। কিন্তু তুমি একটু বলো তোমার এখানে এসে কেমন লাগলো আজকে? আমার তো এখানে এসে খুবই ভালো লাগলো, আর এতক্ষণ ধরে যারা সঙ্গত করলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, পুরো চ্যানেল ওয়ানকে ধন্যবাদ। ঠিক ঠিক, আমাদের কিন্তু অনেকটাই ভালো লাগা দিয়ে কিন্তু ভরে থাকে সাত সকালের সুর। আমরা খুব ভালোবাসি, এইখানে কিন্তু একটা অদ্ভুত হৃদয়ের যোগাযোগ হয়, এবং বন্ধুরাও আসেন, বন্ধুদের সঙ্গে কথাবার্তা হয়, এবং তাতে মানে একটা অনুপ্রেরণা, তাই না? একদম, প্রতিটা মুহূর্ত কিন্তু আমাদের ভরে ওঠে। আর কোনো কোনো দিন আবার খুব স্পেশাল হয়ে যায়, যেরকম আজকের দিনটা একটু স্পেশাল। আমরা একটু আতঙ্কিত, কিন্তু তার মধ্যে আমরা যুদ্ধ জয় করতে পারছি, তাই না বলো? আমরা প্রত্যেকে খুব আজকে সচেতন থাকবো, কিন্তু সচেতনতার সঙ্গে সঙ্গে মনটাকে ভালো রাখার জন্য যে গানগুলো শুনলাম সেটা কিন্তু সারাদিন আমাদের সঙ্গে থাকবে, এটুকু আশা রাখতে পারি। এবং তুমি যেটা বলছিলে যে আমাদের মিউজিশিয়ান দাদারা, সমীরদার কথা বলতে হবে, সৌমিন মজুমদার এবং অমিত দা তবলায়, এবং দুজনকে নিয়ে এবং আমাদের অর্পিতাকে নিয়ে আমরা বেশ কিছুক্ষণ কিন্তু গান বাজনায় ছিলাম, এবং এই সুর সারাদিন আমাদের সাথে থাকবে, এটুকু আশা রেখি শেষ গানে একেবারে চলে যাব। সকলে খুব সাবধানে থাকবেন, ভালো থাকবেন, এবং যেগুলো আমাদের প্রত্যেকের জানা যে জীবকুল প্রাণের যাদের সঞ্চার আছে, প্রত্যেকটি জীবকুল যেন আজকে কোনো না কোনোভাবে রক্ষা পায়, সেই দায়িত্ব কিন্তু আমার আপনার প্রত্যেকের। কেমন, শেষ গানে যাবো? একদম। আচ্ছা, এই গানটিও পূজা পর্যায়ের গান, বিশ্ব উপপর্যায়ের, আর গানটির রচনাকাল হচ্ছে 1927 সালে। আচ্ছা, বেশ। যে ধ্রুব